নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মীন রাশির মানুষদের জন্য খুব বড় একটা সত্য তুলে ধরতে যাচ্ছি। দেখুন, আপনাদের ভালো লাগুক মন্দ লাগুক সেটা কোনো বড় কথা নয়, কথাটা যেটা সত্য, আর সত্যটা সামনে আসবেই। যেদিন কোনো বাড়িতে মীন রাশির কোনো জাতকের জন্ম হয়, সে ছেলে হোক বা মেয়ে, সেদিন থেকেই সেই পরিবার যেন পার হয়ে যায়, আর মীন রাশির মানুষটাই যেন তাদের বেতর হয়ে যায়। আপনারা ভাবছেন এটা আবার কি ধরনের কথাবার্তা? আসলে বিষয়টা কি জানেন? মীন রাশির অধিপতি গ্রহরাজ স্বয়ং বৃহস্পতি, আর মীন রাশিতে আয় ও মোক্ষ অর্থাৎ দ্বাদশ ভাবের অধিপতি হল শনিদেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান বুদ্ধি শক্তি দিচ্ছেন, কিন্তু শনি দিচ্ছেন, শনি ঠিক করছেন জীবনের সাফল্য আর উন্নতি কবে হবে সেটা তিনি তার নিজের হাতেই রেখেছেন। যেদিন কোনো বাড়িতে মীন রাশির মেয়ে জন্মায়, কিছুদিন পর পরিবার বলে, দেখো, আমার মেয়েকে কিছু বললে সঙ্গে সঙ্গে করে ফেলে, যেখানে বলি সেখানে যায়, দু চার কথা বললেও সে কিছু বলে না। এমন মেয়ে তো ভগবান সবাইকে দেন না। মানে আপনার জীবনের শুরুটা সেখান থেকেই। শুধু কাজ করো, সবার জন্য করো। আর যেদিন কোনো বাড়িতে মীন রাশির ছেলের জন্ম হয়, তারপর বাবা মা কত ভালোবাসে, ভাই বোন কত আদর করে। আজকের যুগে আমাদের ঘরে তো শ্রবণ কুমার জন্মেছে এরকম কথাবার্তা শুনতে পাওয়া যায়। আজকাল যেখানে বাচ্চারা সিগারেট খায়, মদ খায়, ঝগড়া করে, আমার ছেলে তেমন নয়, খুব সোজা সাপটা, কাজ থেকে সোজা বাড়ি আসে, আর কারোর সঙ্গে ঝগড়াও নেই। এটাই সমস্যা। ধীরে ধীরে আপনি কিন্তু সেই ফাঁদে পড়তে থাকেন যেখান থেকে বদনাম শুরু হয়। আপনি আপনার জীবনের উপার্জন বাবা মা, সন্তান, স্বামী, আত্মীয়দের নিয়ে দিয়ে দেন। আপনি যদি নারী হন, কেউ দু চারটে ভালো কথা বললেই মনে হয় খুব ভালো মানুষ, তার সঙ্গে প্রেম বা বিয়ে করে ফেলেন। এখান থেকেই ধ্বংস শুরু হয়। পরিবার ছাড়ে না, মানুষ লুটতেও ছাড়ে না। কেউ আপনাকে শেখায় না কোথায় যাবেন, কি করবেন, কারণ আপনাকে তো বোকা বানালেই লাভ বেশি। শারীরিক, আর্থিক, মানসিক সব দিক থেকেই শোষণ হন। পুরুষদের ক্ষেত্রেও কিন্তু একই। বাবা মা, ভগবান এটা ঠিক করে, কিন্তু সমস্যা হলো আপনি সবার জন্য করতে করতে নিজের জন্য কিছু রাখেন না। শাস্ত্র কিন্তু বলে অন্তত 25% নিজের জন্য রাখতেই হবে, কিন্তু আপনি কিন্তু তাও করেন না। ফলে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যান। কম টাকায় বেশি কাজ করায় লোকে, বৃদ্ধ হলে বের করে দেয়, ব্যবসায় বিশ্বাস করে বড় ইনভেস্টমেন্ট করেন, আর একবার ফাঁদে পড়লে সব শেষ। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, 27 বছর পার হলেই। তখন শনিদেব তার প্রভাব কিন্তু শুরু করে। 32 থেকে 36 বছরে ভয়ঙ্করভাবে সক্রিয় হয়। 36 থেকে 42 বছরে সবচেয়ে বেশি দুঃখ দেয়, আর 42 থেকে 47-এর পর সবচেয়ে বেশি সুখও দেয়। 30 বছরের নিচে যারা, তাদের এখনো কষ্ট নেই, কারণ তারা ফাঁদের ভেতর আছে। ভিডিওর মূল কথা কি জানেন? মীন রাশির মানুষদের ওপর শনিদেব এখন শাস্তি দেয়া বন্ধ করেছেন। বন্ধুরা, আপনাদের এখানে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি কিন্তু জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আসি আলোচনায় আবার। 2020 থেকেই আপনার জীবনে অনেক কিছু ঘটেছে। চাকরি গেছে, বদলি হয়েছে, সংসার ভেঙেছে, প্রেমে ধাক্কা খেয়েছেন, সন্তান নিয়ে সমস্যা হয়েছে, নিজের লোকেরাই ঠকিয়েছে, আপনার লোন বেড়েছে। 2023 থেকে 25 ছিল আপনার প্রথম ধাপ। আপনি একা থাকতে শিখেছেন, বাস্তবতা বুঝেছেন, সম্পর্কের মুখোশ খুলেছে।
2025 থেকে শুরু হলো আপনার দ্বিতীয় ধাপ। ডিসেম্বর 2025 থেকে শনি দুর্বল অবস্থায়, এখন থেকে উন্নতি শুরু। কর্মক্ষেত্রে উন্নতি, সম্পত্তির অধিকার, মামলা করে জয় পাবেন, পার্টনারশিপে স্পষ্ট নিয়ম, বিবাহিত জীবনে সম্মান পাবেন, বিদেশ যাত্রা হতে পারে, দ্বিতীয় সন্তানের সমস্যা দূর হবে, সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে, আপনার কলঙ্ক কেটে যাবে। মানুষ নিজে থেকেই কাছে আসবে এবার, কিন্তু অহংকারে ভাসবেন না। চাকরিতে বড় পদ পেতে পারেন, আপনার সেভিংস বাড়তে থাকবে। যারা টাকা দেয়নি আপনি আদায় করে নেবেন, নিজের ব্যবসা শুরু করবেন, ছোট থেকে বড় হবেন। ভুল সিদ্ধান্তগুলো আপনার বন্ধ হবে এবার। আপনার স্কিন, হেয়ার, সৌন্দর্য কিন্তু আবার ফিরে আসবে। সবচেয়ে বড় কথা কি জানেন? এখন আপনি নিজের জীবনের নিজের জন্য বাঁচতে শুরু করবেন, নিজের মতো করে বাঁচতে শুরু করবেন। অপমান আর সহ্য করবেন না। তবুও বন্ধুরা, এই সময়টিকে, যে সময়টি আপনাদের জন্য আগত বা চলছে, এর প্রভাবকে কিন্তু আরেকটু ভালো করার প্রয়োজন আছে। তার জন্য কিছু নিয়ম আপনাদের পালন করা উচিত। সেগুলি আমি একে একে বলছি, অবশ্যই চেষ্টা করবেন একটু ফলো করার। রাস্তায় যে সকল কুকুর ঘুরে বেড়ায় না, তাদেরকে রুটি বা বিস্কুট দিন, যে কোনো সময় যে কোনো দিন আপনি দিলেই হলো। প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করুন। শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শনি মন্দিরে দশরথকৃত শনি চল্লিশা পাঠ করুন। আর এরপরেও কিছু কথা বলছি, চেষ্টা করুন কোনো দিকে লোভ করবেন না, কর্ম করুন, পরিশ্রম করুন। আমি আপনাদের আগেও বলেছি, আমার সকল শ্রোতা বন্ধুদেরই একই কথা বলেছি, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। চেষ্টা করুন, আপনি সাফল্য অবশ্যই পাবেন। কষ্ট ক্ষণিকেরই হয়, কষ্টকে ওভারকাম করতে হয়, তবে আপনার জীবনে সাফল্য আসবে। সাফল্যের জন্য লড়তে হবে, কেউ নিজে থেকে এসে আপনাকে সাফল্য দিয়ে যাবে না। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন আপনাদের বন্ধুদের সাথে এটিকে একটু শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।